ট্যাবের টাকা নিয়ে এবার কড়া শিক্ষা দপ্তর। সঠিক অ্যাকাউন্ট নাম্বার সহ মুচলেকা দিতে হবে পড়ুয়াদের, তেমনটা জানানো হয়েছে শিক্ষা দপ্তরের নির্দেশে। আর ঠিক কি নির্দেশ রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান রয়েছে টেলিফোন লাইনে। নাজিয়া, এই বিষয়ে কি তথ্য পাচ্ছি? দেখো, তরুণের স্বপ্ন এই তৃণমূল সরকার আসার পর থেকেই তারা করোনার পরে তারা শুরু করে ট্যাব দিতে, এবং তরুণের স্বপ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকল্প, এবং সেই প্রকল্পে ট্যাব কিনতে টাকা দেওয়া হয়, এবং যারা মাধ্যমিক পাশ করার পরে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হন সেই সমস্ত পড়ুয়াদের কিন্তু গত বছর এই ট্যাবের টাকাকে ঘিরে দুর্নীতির অভিযোগ ওঠে, এবং ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছই না এমনটা অভিযোগ। টাকা অন্যত্র চলে যাচ্ছে, অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীদের কাছে টাকা পৌঁছচ্ছে না। সেই অভিযোগের পরে তদন্ত করা হয়, এবং এবার দেখা যাচ্ছে যে স্কুল শিক্ষা দপ্তর এই ট্যাবের টাকাকে ঘিরে কিন্তু বেশ কড়া, এবং তারা কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন। সেক্ষেত্রে একটা ফর্ম দেওয়া হয়েছে যেখানে ছাত্রছাত্রীদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং সঠিক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এবং পাশাপাশি একটি মুচলেখাও দিতে হবে যাতে এই ট্যাবের টাকাকে ঘিরে দুর্নীতি না হয়। তার কারণ গতবার যে অভিযোগ উঠেছিল তাতে মুখ্যমন্ত্রী বেশ ক্ষুব্ধ হয়েছিলেন, এবং পরবর্তীকালে সেই ধরনের অভিযোগ যাতে না ওঠে এবং ট্যাবের টাকা যাতে ছাত্রছাত্রীরা পেয়ে যায় সঠিকভাবে সেদিকে নজর দিতে বলেন তিনি কড়াভাবে। এবং তারপরে দেখা যাচ্ছে যে একটি ফর্ম ফিল আপ করতে হবে ছাত্রছাত্রীদের, যেখানে সঠিক অ্যাকাউন্ট নাম্বার তাদের লিখতে হবে এবং তারপর মুচলেখা দিতে হবে যাতে এই ট্যাবের টাকাকে ঘিরে আর কোনো রকম দুর্নীতি না হয়। তার জন্য কিন্তু এমন কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নজর রাখুন আজকে, আপাতত তোমাকে ধন্যবাদ। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, ট্যাবের টাকা নিয়ে এবার কড়া নির্দেশ কিন্তু শিক্ষা দপ্তরের, কারণ ট্যাবের টাকা যাতে কোনোভাবে অন্য অ্যাকাউন্টে চলে না যায় তার জন্য সঠিক অ্যাকাউন্ট নাম্বার সহ মুচলেখা দিতে হবে পড়ুয়াদের, তেমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে।